ফুলের গাছ নিয়ে আইছো না ইয়ান তো একটাও তুই বলি না। একটা থুবো না। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো নাই, কারণ আজকে 3 দিন থেকে আমাদের বাড়িতে গ্যাস নাই। আর হচ্ছে সকালে উঠে খুবই কষ্ট হয়। তো আজকে হচ্ছে নিয়ে গেছে, জানি না আজকে কি হবে, আনতে পারে কি না। গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। আর গ্যাসটা নিয়ে আসার একটাই কারণ যে আমাদের তো অনেক কাজ, এই জন্য সকালে উঠে যে আমরা একটু গরম গরম কিছু খাইতে পারি, মানে একটু খায় যদি পানি খাই, ওটাই আমাদের তৃপ্তি হয়। যেটা হলো আলু ভর্তা ভাত, যে কোনো ভর্তা ভাত হলেই একটু ভালো হয়ে যায়। কিন্তু ওটা পারতেছি না। ওটা হচ্ছে সকালে উঠে মাজা ঘষা ঝাড়ু টাড়ু দেওয়া, মাটির চুলায় রান্না করা খুবই আর কি কষ্ট হয়ে যায়। তো আজকে নিয়ে গেছে, জানি না কি হবে। এদিকে যে চুলা খুলে থুয়ে গেছে, মানে রেনে বাবা সকাল সকাল উঠে গেছে। এখন বাজে হচ্ছে 8টা, 8টা বাজেও চলে গেছে। আর এখন বাজে 8:30। আসতে আসতে হয়তো বা 10টা 11টা বাজতে পারে। এই জন্য আর কি আমি মাটির চুলায় ভাত বসাই দিছি। আর এটা কখন নিয়ে আসে তখন থেকে বোঝা যাবে যে কি হইল। আমি হচ্ছে ভাত বসাই দিয়ে এখানে চলে আসলাম রাইয়ানকে নিতে, কারণ রাইয়ানকে এখানে রাখছিলাম। সকালবেলা উঠে দেখি যে পরিমাণে কুয়াশা, আর রাইয়ানের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, নাক দিয়ে এগুলো পড়তেছে। এখন হচ্ছে আমরা বাড়িতে যাই। এই যে রাইয়ান, রাইয়ান এখন একটু রোদ উঠছে, ভালো লাগতেছে। আর রোদ থেকে যাইতে ইচ্ছা করতেছে না, খুবই রোদ উঠছে। আর শীতকালে রোদটা ভালোই লাগে। আর যদি সকালবেলা বাতাস থাকে তাহলে ঘর থেকে বাইরেও যায় না। এই যে লাকড়ি দিয়ে ভাত বসা দিয়েছি, এদিকে বলক উঠে গেছে। রাতের তরকারি আছে অবশ্য, ওগুলো গরম করেই খাওয়া যাবে, সমস্যা নাই। অনেক দিন পরেই দেশে চলে আসলাম। মা রাতের বেলা হচ্ছে সেমাই রান্না করছে, এই সেমাই এখন ভাগ করতেছে। তোমার দুজনের নাকি ছিলাম এই মরমের দেই। আচ্ছা, রোদ উঠলে তাইলে খাওয়া নাকবো, কারণ ঠান্ডা হয়ে গেছে না। ঠান্ডাতে তো খাওয়া যাবো না এখন। বাড়ি ঢুক দিয়ে আসি। ডাক দেওয়া এসে খাইব নি। ওই নিয়ে দেবে নি হনে তখন আর মাও ফের ভাই দেখে নি ঢোকা দেবে নি। এখানে রাইয়ানকে নিয়ে বসে থেকে ভাত রান্না করতেছি। ভাত প্রায় হয়ে গেছে, এখন তরকারি গরম করতে হবে। এইরকমটা না হলেও পারতো। রাইয়ান থাকতেছে না এখানে, এখন ও হাঁটতে যাবে। এই যে ভাতও হয়ে গেছে, তরকারি গরম করবো। বাবা, রাইয়ানের প্রচুর ঠান্ডা লাগছে, নাক দিয়ে শুধু বের হইতেছে। শুধু আমাদেরই ঠান্ডা লাগে না, এদেরও ঠান্ডা লাগে। এরা ওই চুলার পারে এসে বসে আছে। সাথে সাথে ওই যে দুইজনে। আসলে সব কিছু মানে ক্যামেরার সামনে দেখানো সম্ভব না। অনেকেই বলেন যে আমি নাকি কাজ কাম করি না, কিছু করি না, শুধু বসে বসে খাই, মাকে দিয়ে কাজ করাই। আসলে তেমনটা না, যারা বুঝে না তারাই বলে এইসব কথা। সে আগের যুগে চলে আসলাম। রাতের তরকারি আছে, এগুলো গরম করব। এই যে এখানে, এই যে এগুলো গরম করে গরম ভাতের সাথে খাবো। তো এদিকে আমি কড়াই বসাই দিছি, কড়াইটা গরম করে নিয়ে ভাত নামাই নিছি। শীতকালের তরকারি তো এমনই হয়, একদম দোলা পাইকে আছে। আর এখন গরম করলে তাহলে সুন্দর হয়ে যাবে, এই অবস্থা। এই যে ছাড়তেছে, মনে হয় ঘি দিলে যেমন হয় না, ওই রকম ঘিয়ের মতো হয়ে গেছে। শুধু তেল। সব তরকারি গরম করে নামাইলাম, এখন এটা হলেই শেষ। এরপর হচ্ছে এই যে ভাতের পাতিল লুচনা দিব, দিয়ে ভাত খাবো। মা একটু বাইরে গেল, ওই যে লাউ শাক আনতে। বলছিলাম যে লাউ শাক খাইতে ইচ্ছা করছে, এই জন্য মা হচ্ছে লাউ শাক আনতে গেল। আর রাইয়ান আর আমি রান্না করতেছি।
মা শাক নিয়ে আসলো, আমাকে রান্না বাড়া হইলো। মেলা দিন পরে আবার চুলার পরে বসে থেকে খাইতেছো না? সকালবেলা টেবিলের উপর খায় মজা হয় না, শান্তি পাওয়া যায় না। সকালবেলা এই যে চুলার পাশে বসে এই যে খাওয়া হইতেছে, এটাই ভাল লাগে খাইতে। ফুলের গাছ নিয়ে আইছো না? ইয়ান তো একটাও তুই বলি না। একটা থুব না, ফ্যাক্টরি রাখা লাগবে। ও, ওই যে ইয়া ফোন দিছিল, গ্যাস পাও নাই? না কে? এই জাইদুল ভাই ফোন দিছিল, কইলো যে গ্যাস আইছে, নিয়ে যাবে কও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। এই কে বলি ফোন দিল। মাশাল্লাহ, আমি তো ভাবতেও পারিনি এমন হয়ে যাইব। ভালোই লাগলো। আসলে রাইয়ান এগুলো রাখেই না, সকাল সকাল যে এমন হইলো কি আর বলবো। আসলে বাড়িতে ফুল থাকলে না ভালোই লাগে। আমি জানি যে ও হচ্ছে গ্যাস আনতে গেছে, তো গ্যাস আনতে যায় ফুল আনছে, ভাবা যায়। সকাল সকাল এগুলো বাজার, গুড় পাটালি, হারপিক, লিকুইড, সাবান, মার পান, এই যে মুড়ির বস্তা নিয়ে আছে, পেঁয়াজ, আর এখানে 3টা কলা, মার জর্দা, আর একটা মাছ। রায়ানের উপর দিয়ে আজকে যে এত ঝামেলা যাইতেছে আমি ভাবতেও পারি নাই যে এমনটা হয়ে যাবে। সকালবেলা হচ্ছে গ্যাস নাই, কত কষ্ট করে রান্না করলাম, তারপরে রায়ানের বাবা আসলো, গ্যাস নিয়ে আসতে পারে নাই, এ যাবো তো এখনও আসে নাই নাইকা। তো ও হচ্ছে আবার ইয়ে নিয়ে আসছে, ফুল গাছ নিয়ে আসছে। এই সময় ফোন আসছে রায়ানের যে রায়ানকে টিকা দিতে হবে। তো ওই সময় আমি চলে গেছি, আমি রায়ানকে নিয়ে গেছি টিকা দিতে। আর এদিকে দেখি মা এসে এই যে গাছগুলো লাগাইছে, অনেক সুন্দর হয়েছে। আসলে ফুলকে যারা ভালোবাসে তারা মানুষকেও ভালোবাসতে জানে, ভালো লাগে, এগুলো দেখে ভালো লাগে। এখানে ফুলের গাছ, এগুলো কি ফুল আমি নাম জানি না অবশ্য, একটু নাম বলে দিবেন। এখানে মরিচ গাছ, মরিচ গাছ 2টা নিয়ে আসছে। আমি বলছিলাম যে এখানে এই আলু টালু না লাগাইয়া এই জায়গায় মরিচ গাছ লাগাইলে সুন্দর হবে, পরে যে আজকে 2টা নিয়ে আসে লাগাইছে, ভালো হয়েছে। আবার এই যে পাশে হচ্ছে ফুলের গাছ লাগাইছে। তো ওই কোনায় গাছছে গোলাপ ফুলের গাছটা, কারণ রাইয়ান না রে, তো রাইয়ান এখন হামাগুড়ি দেয়, দিয়ে যায় ওখানে ধরে, এই জন্য ওই কোনায় দিছে। ওই ফুলটা বেশি ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ।